So you have We have opened our new office in London, and I'm from there. So great. this is the first Yeah, time from London office I'm conducting session in orientation, as well as I'll have a session. Anyway, so thank you, sir. Thank you for joining us. আমি just couple of minutes নিয়ে আপনাকে ছেড়ে দিচ্ছি. Then you can continue for them for all. Okay, so dear delegates, welcome on board for the orientation program for Certified Talent Management Professional. After a long time, we are conducting this session. আমরা আসলে এই সেশনটা খুব একটা ফিজিক্যালি এই লাইভ সেশনে আনি না বিকজ অফ দ্য রেসপন্স বাট ডিউ টু কাপল অফ পিপলস কি বলে এটাকে আর্লি রেসপন্স means they requested to hold this program. So that's the reason for which we are holding this program. And thank you very much for your initiative and your interest as well. আমরা আমাদের সাথে আছে আমাদের এই এই প্রোগ্রামের একমাত্র রিসোর্স পারসন, উনি একাই প্রোগ্রামটা করেন, আগেও করেছেন। এবং শুরুর দিকের একটা ব্যাচ আমরা ফিজিক্যালি করেছিলাম, উনি এসেছিলেন ইন্ডিয়া থেকে। এর পরবর্তীতে আরো একটা ব্যাচ বোধহয় আমরা অনলাইনে করেছিলাম। এরপরে আর ওরকম এটা আসলে করা হয়নি। দিস ইজ দ্য থার্ড ব্যাচ ফর লাইভ সেশন। আমরা আশা করছি আমাদের এই ব্যাচে পার্টিসিপেন্ট যারা আছেন বা যারা পরবর্তীতে জয়েন করবেন, দে উইল বি ভেরি হ্যাপি উইথ দ্য ডেলিভারি অফ আওয়ার ওয়ান অফ দ্য বেস্ট ট্রেনার ফর ওয়ার্ল্ড একাডেমি। আমাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ট্রেনার, যার রেটিং খুব ভালো ইন টার্মস অফ ফর হোস্ট রেটিং অর পার্টিসিপেন্টস রেটিং, ফর এভরি কর্নার হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ট্রেনার ফর আস। সো দিস ইজ ওয়ার্ল্ড একাডেমি। ওয়ার্ল্ড একাডেমি হচ্ছে একটি ইউএসও সার্টিফাইড অর্গানাইজেশন, এবং আমরা উই আর ভেরি প্রিভিলেজড। আমি আগে বলছিলাম একটু যে আমরা আসলে গতকালকে আরো একটা অফিস ওপেন করেছি লন্ডনে, ইস্ট হ্যামে, এবং আমি ওই অফিসটা দিয়ে এখন বসে আছি। এবং দিস ইজ দ্য ফার্স্ট টাইম ফ্রম লন্ডন অফিস আমরা কথা বলছি ডিরেক্টলি উইথ আওয়ার ডেলিগেটস আর পার্টিসিপেন্টস। দ্যাট ইজ রিয়েলি এ ভেরি ভেরি প্রাইড সিনারিও ফর অল অফ আস যারা আমরা স্টেক হোল্ডার ফর ওয়ার্ল্ড একাডেমি। So World Academy is a ISO certified organization. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমরা আমরা অনেকগুলো কাপল অফ সার্টিফিকেশনস আমাদের আছে আইএসও রিলেটেড। দ্যাট ইজ আওয়ার ইম্প্যাক্ট অন দ্য গ্লোবাল ল্যান্ডস্কেপ। আমরা আসলে খুব গ্লোবালি বিলিভ করি, গ্লোবাল পদচারণা আমাদের আছে। Presence in about 65 countries, expanded to 15 countries in the last 2 years. It is a little bit of more. And 200 plus programs আমাদের আছে, একাডেমিক এবং সার্টিফাইড সব মিলিয়ে। আমরা 60 প্লাস কোম্পানির সাথে কোলাবোরেশনে আছি, ট্রেনার আছে, পার্টিসিপেন্টস আছে অলমোস্ট 30,000 প্লাস অ্যাক্রস 65 কান্ট্রিজ। সো আ বিগ নাম্বার অফ অ্যালামনাই উই ডু হ্যাভ ইন দ্য ওয়ার্ল্ড, এবং 132 ইনস্ট্রাক্টরস উইথ 15 প্লাস ইয়ার্স অফ ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স। আমাদের মেজরিটি অলমোস্ট অল প্রফেশনালস যারা ট্রেনার তারা সবাই হচ্ছে ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স কর্পোরেট পিপল। And 30% of our alumni holds our CSO roles, a senior level also, attaching with us. 95% course completion rate at the first initiative, right? And why is the right choice for us? 150 certified programs, 30 plus master's level programs, 40 plus diploma level programs, 20 plus workshops in 2024, which is free. Scholarships and corporate packages available, user-friendly learning management system, and you will get a digital badge from credly.com. It's group of Pearson, part of Pearson Group, education group. That is our global affiliation. We're the member of American Accreditation Association, approved center by Cambridge Academy of Professionals, approved center by Prof Qual UK, approved center by Board of HR Certification UK, and approved provider of HRCI, SHRM, and HET. SHRM academically aligned. This is one of the very prestigious recognition from SHRM for us. আমেরিকা বেস প্রায় 2,000 বেশি ইউনিভার্সিটিকে তারা এই রেকগনিশনটা দিয়েছে। সো উই আর দ্য ওয়ান অ্যান্ড অনলি ইনস্টিটিউট ইন দ্য ওয়ার্ল্ড হু গট দিস রেকগনিশন ফ্রম এসএইচআরএম। আমাদের একটা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্রোগ্রাম আছে, পিজিডিএইচআরএম, এবং এই প্রোগ্রামটার জন্যই তারা এই ভ্যালিডেশনটা আমাদেরকে দিয়েছে, রেকগনিশনটা। এবং এই প্রোগ্রামটাকে তারা মাস্টার্স লেভেলে ইকুইভ্যালেন্সি দিয়েছে অ্যাকর্ডিং টু এসএইচআরএম। সো তারা তাদের কারিকুলামের সাথে মিলিয়ে দেখেছে,
And also we got the same recognition from HRCI also. তারা কিন্তু আমাদের প্রোগ্রামটাকে SPHRI কারিকুলামের সাথে অ্যালাইন করেছে। সো কারিকুলাম অ্যালাইনমেন্ট উইথ SPHRI, যেটা একটা সিনিয়র লেভেল প্রফেশনালস। And we are the accredited institute by International Professional Accreditation Council, which is a Singapore-based organization. We're the member for CPD Certification Service and partner of Singapore Training and Development Association and partner of Institute of KPA Specialist. And our partner organization is Academy of English, Business English and Communication. And this is the course, Certified Talent Management Professional, validated and quality assured by Cambridge Academy of Professionals UK. So you will get the certificates jointly from these two institutes. This is a recognition. এই প্রোগ্রামটার SHR এবং HRCI এর recertification provider recognition আছে. So those who have previously hold the certification from SHRM or HRCI, তারা এখান থেকে recertification point carry করে completion from credly.com. That is a sample certificate for you. এই ধরনের একটা সার্টিফিকেট আপনি পাবেন, বোথ ইলেকট্রনিক এবং প্রিন্টেড ভার্সন। 13টা মডিউল আছে টোটাল, 10টা সেশনে উনি কমপ্লিট করবেন। 4 মাস আমরা সময় নিই অল টুগেদার। এর মধ্যে সেশনগুলো লাইভ জুমে হবে এবং ফ্রাইডেতেই অনলি ক্লাস। এটা বাংলাদেশ সময় 8টা থেকে 10টা। অনলাইনে এক্সাম দিবেন, ভিডিও টিউটোরিয়াল পাবেন, ক্লাস সিনপসিস ভিডিও, ফ্রি বুকস অ্যান্ড মেটেরিয়ালস পাবেন, লাইভ ইন্টারাকশন করার সুযোগ থাকবে LMS এর মাধ্যমে এবং চ্যাট সাপোর্ট আছে আমাদের। জব ওরিয়েন্টেড লার্নিং, বাকিটা আসলে উনি বলবেন, উনি কি কি আপনি লার্ন করবেন এখান থেকে, কি কি কোন মডিউল থেকে কি আসবে না আসবে সবকিছু আপনি এখান থেকে পাবেন। উই ট্রাই টু ইকুইপ উইথ ইউ টুলস অ্যান্ড ফরম্যাটস। এক্সারসাইজ পাবেন হিউজ পরিমাণ, প্র্যাকটিসিং ডিউরিং দ্য সেশন। হি ইজ ওয়ান অফ, অ্যাজ আই টোল্ড ইউ, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ট্রেনার। সো উনি ওনার ক্লাসটাকে এনগেজ করে রাখেন, দ্যাট ইজ হিজ ক্রেডিবিলিটি। সেটা যে লেভেলই হোক, যে টপিকই হোক না কেন। আমরা অনেক সময় দেখে থাকি যে টপিক বোরিং হলে পরে যত ভালো ট্রেনারই হয় ক্লাসটা এনগেজ হয় না, আর ওনার কাছে টপিক ডাজন্ট ম্যাটার। উনি উনি যে কোনো ধরনের সেশনকে এবং যে কোনো লেভেলের পার্টিসিপেন্টকে উনি এনগেজ করতে পারেন। ইট ইজ হিজ ক্রেডিবিলিটি, ইজ গড গিফটেড ক্রেডিবিলিটি। অফকোর্স ইট ক্যান নট বি গেইনড বাই প্র্যাকটিসিং, ফর শিওর। আর কোর্স অ্যাডমিনিস্ট্রেশন হবে 13টা মডিউল, 10টা সেশন, আই টোল্ড ইউ আর্লিয়ার। Per week, one session, 2 hours each. Final exam এবং ক্যাপস্টোন প্রজেক্ট থাকবে আফটার কমপ্লিশন। দিস আর দ্য মডিউলস। এটা নিয়ে উনি স্যার কথা বলবেন, আমি এটা নিয়ে কথা বলছি না। অ্যাসেসমেন্ট পার্ট একটু আলাপ করে নিচ্ছি। অ্যাসেসমেন্ট হবে 50টা MCQ, 100 নাম্বার, 60 মিনিট। এটা হচ্ছে ফাইনাল এক্সামের জন্য। 50 MCQ, MCQ বেসড। এবং MCQ গুলো কিন্তু খুব ট্র্যাডিশনাল MCQ না, কিছুটা আপনার ক্রিটিক্যাল থাকবে, কিছু সহজ থাকবে, মিলিয়ে হবে। একটা প্রি কোর্স অ্যাসাইনমেন্ট পাবেন আগামীকালকের মধ্যে অনলাইন পোর্টালে। আর 3টা আপনি মডিউল ওয়াইজ অ্যাসাইনমেন্ট পাবেন বা সাবমিট করতে হবে। মডিউল ওয়াইজ মিনস ইন কোর্স। সো টোটাল 13টা মডিউল মিলিয়ে ধরেন ভাগ ভাগ করে 3টা অ্যাসাইনমেন্ট আসবে। এটা হচ্ছে ইন কোর্স অ্যাসাইনমেন্ট, আর একটা ফাইনাল অ্যাসাইনমেন্ট বা ক্যাপস্টোন প্রজেক্ট থাকবে 300 নম্বরে। সো টোটাল 4টা অ্যাসাইনমেন্ট এবং প্রি কোর্স ধরলে 5টা অ্যাসাইনমেন্ট হবে, একটা ফাইনাল এক্সাম হবে। এবং এভরি ক্লাসে আমরা আমরা চেষ্টা করছিলাম, কথা বলবো না স্যারের সাথেও, আমরা চাই এভরি ক্লাসে একটা কুইজ টেস্ট যদি হয়, ইট কুড বি ইভেন 5 MCQ, নো প্রবলেম এট অল, যাতে করে আমরা সবার এনগেজমেন্ট এবং ওই ওই কুইজ ওই ক্লাসেরই কুইজ, যেটা যেটা আপনি কন্ডাক্ট করছেন সেটার উপর বেস করি, সো দ্যাট এভরিবডি উইল বি অ্যালার্ট। এটা আমাদের এখনকার মেকানিজমে আছে আসলে, এখানে বোধহয় লেখা হয়নি কোনো কারণে, বাট আমরা এখন এই প্র্যাকটিসটাই করছি। এভরি ক্লাস উইল হ্যাভ এ কুইজ। So pre-course assignment, module-wise or in-course assignment, and final exam, and the final assignment to capstone project. এই হচ্ছে total marking system. রিভিউ সেশন থাকে এভরি কোর্সে, এভরি ক্লাসে আপনি কোয়েশ্চেন অ্যান্সার পাচ্ছেন, ক্যাপস্টোন প্রজেক্ট, ক্লাস সিনপসিস বলছি আগে। এক্সাম দিতে পারবেন ফ্রি এট কস্টে, একটা মেকআপ এক্সাম দিতে পারবেন। কোনো কারণে কার যদি ঝামেলা হয়, আপনি অ্যাটেন্ড করতে না পারেন, ইন দ্যাট কেস ইউ উইল গেট এ মেকআপ এক্সাম ফ্রি এট কস্ট। আমরা ম্যাটেরিয়ালটা শেয়ার করে দিই 1 থেকে 2 দিনের মধ্যে, আশা করি। ক্লাস নোটিফিকেশন পাবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। কোনো কারণে যদি ক্লাস পোস্টপোন করতে হয়, আমরা নোটিফাই করে দিব ফর ডিউ টু ট্রেনার্স ইমার্জেন্সি অর এনি আদার থিংস। সবগুলো ম্যাটেরিয়াল আপনি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে পাবেন। 7 থেকে 10 দিনের মধ্যে আমরা ইলেকট্রনিক সার্টিফিকেটটা দিয়ে থাকি, ডিজিটাল বেসড অ্যালং উইথ দ্য ইলেকট্রনিক সার্টিফিকেট আফটার পাবলিশিং দ্য রেজাল্ট। আর প্রিন্টেড সার্টিফিকেটটা
অ্যারাউন্ড 2 মান্থস টু 2.5 এরকম একটা সময় লাগে আর কি। সো দ্যাটস ইট ফ্রম মাই সাইড। আমি আর সময় নাও নেই, আমি বরং সুমিত স্যারকে রিকোয়েস্ট করবো, স্যার যদি মানে এই ক্লাস থেকে এই কোর্স থেকে আপনারা কিভাবে কি শিখবেন না শিখবেন এটা স্যার এক্সপ্লেন করবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, সো নাইসলি এক্সপ্লেইনড। তো আমি 25 বছর ইন্ডাস্ট্রিতে আছি। রাইট, কারেন্টলি আমি ওয়ান অফ দ্য লার্জেস্ট এশিয়াজ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি, তাতে সিএচআর হিসেবে আছি। টিচিং আমার প্যাশন। সুতরাং আমি যেগুলো কভার করি সেগুলো মোস্টলি এক্সপিরিয়েন্স থেকে এবং প্র্যাকটিক্যালি যেগুলো ইমপ্লিমেন্টেবল সেগুলোই ডিসকাস করি, এবং ইন্টারাকশন ইন্টারাক্টিভ করি যাতে লার্নিং ইজ রেসিপ্রোকাল। এবং তার জন্যই মিস্টার মিস্টার জাইদি যেটা বললেন, অ্যাকচুয়ালি কেন গ্লোবাল, তার কারণে এই কসমোপলিটন এনভায়রনমেন্টে অনেক কিছু শেখা যায়। তো হ্যাভিং সেড সো, if we see uh, the modules that we'll discuss again in detail, but first, is that visible to you, all of you, any of you? জি স্যার, ভিজিবল ইয়েস স্যার। আসছে। ভেরি গুড, তাজিমা। তো গ্রেট। সো বেসিক্যালি যদি আমরা ভাবি যে ট্যালেন্ট ম্যানেজমেন্ট, তার সেগ্রিগেশন অন 13 মডিউলস, হোয়াট ইজ ট্যালেন্ট? ট্যালেন্ট কি? হিউম্যান রিসোর্স আর ট্যালেন্ট, ইজ এর এনি ডিফারেন্স? সো বেসিক্যালি দ্য পয়েন্ট ইজ, ট্যালেন্ট হচ্ছে তারা যাদের কিছু স্পেশাল স্কিল, নলেজ, এবিলিটি আছে, which are not easily available in the job market. Means ট্যালেন্ট বলতে আমরা সেই সব হিউম্যান রিসোর্সকে বোঝাই যাদের স্পেশাল স্কিল, নলেজ, এবিলিটি গুলো সহজে বাজারে, মার্কেটে অ্যাভেলেবেল নয়, এবং তাদের সেটা স্কিয়ারসিটি আছে, অভাব আছে মার্কেটে। তা ট্যালেন্ট বলতে সেটা বোঝায়। হিউম্যান রিসোর্স কি? হিউম্যান রিসোর্স ইজ দ্য টোটাল স্কিল, নলেজ, এবিলিটিস অফ অল দ্য এমপ্লয়িজ ইন অ্যান অর্গানাইজেশন। কোম্পানি কি? কোম্পানি কিছুই না, কোম্পানি হচ্ছে কয়েকটি লোকের সমষ্টি যারা একটা কমন গোলে তাদের নির্দিষ্ট কাজ করছে। তার মানে কি দাঁড়াচ্ছে, একটা কোম্পানি মানে কতগুলি লোকের সমষ্টি, সেই লোকগুলিকে বলে হিউম্যান রিসোর্সেস, তাদের স্কিল, নলেজ, এবিলিটি যোগ করলে তার মধ্যে যারা কিছু লোক স্পেশাল স্কিল, নলেজ, এবিলিটি, যারা মেন আমার ড্রাইভার কোম্পানিতে এক্সেলেন্সে নিয়ে যাওয়ার জন্য, দে আর কল্ড অ্যাজ ট্যালেন্ট। সুতরাং a common statement is all talents are human resources, but all human resources cannot become a talent. Therefore, the importance of talent, কেন ট্যালেন্ট ম্যানেজমেন্ট দরকার, বেসিক্যালি তিনটা অ্যাসপেক্টে আমরা কোর্সে ডিটেলে কভার করব। তিনটে অ্যাসপেক্টে আমাদের ট্যালেন্ট দরকার, ট্যালেন্ট ম্যানেজমেন্ট দরকার। কারণ ট্যালেন্ট, সেই তিনটা পিলার হচ্ছে, ফার্স্ট ট্যালেন্ট অ্যাট্রাকশন, ট্যালেন্ট মোটিভেশন, ট্যালেন্ট রিটেনশন। কারণ ট্যালেন্ট হচ্ছে মেন ড্রাইভার্স অর্গানাইজেশনাল এক্সেলেন্সে পৌঁছানোর জন্য। সেই জন্য ট্যালেন্ট ম্যানেজমেন্ট যদি আমরা প্রপারলি এই অ্যাট্রাকশন, মোটিভেশন, রিটেনশন যদি না করতে পারি, তাহলে উই ক্যানট কিপ দ্য ট্যালেন্ট, আবার ট্যালেন্ট পুল কম হয়ে যাবে। তাতে কি হবে, আমার আলটিমেটলি কোম্পানি যে লক্ষ্য নিয়েছে বা গোল নিয়েছে সেটাতে পৌঁছতে পারবে না। সেই জন্য বেসিক্যালি ট্যালেন্ট ম্যানেজমেন্টে আমার যদি ফোকাস ওয়েতে দেখি, ট্যালেন্ট ম্যানেজমেন্ট ফার্স্ট হচ্ছে ইন্টিগ্রেটেড, এমবিডেড অ্যান্ড স্ট্র্যাটেজিক। এই তিনটে ফোকাসে এন্টার ট্যালেন্ট ডেভেলপমেন্ট মডেল বা ট্যালেন্ট ম্যানেজমেন্ট মডেল আর বিং মেড। সো এই যে তিনটে ফোকাস, স্ট্র্যাটেজিক, ইন্টিগ্রেটেড, এমবেডেড, কি সে স্ট্র্যাটেজিক মানে হচ্ছে হোয়াট ইজ মাই স্ট্র্যাটেজি টু ম্যানেজ অর টু ডেভেলপ দ্য ট্যালেন্ট। কারণ ট্যালেন্টরা কি চায়? ট্যালেন্টরা শুধুমাত্র যে স্যালারি সেটা চায় তা না, তারা চ্যালেঞ্জিং জব চায়, তারা 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 চায় হচ্ছে লার্নিং অপরচুনিটি চায়। সো আইডেন্টিফাই হোয়াট দ্য ট্যালেন্ট নিডস, হু আর দ্য ট্যালেন্টস,
These are all are covered in this course. তো ট্যালেন্ট দেয়ারফর আমার মেন ড্রাইভার্স, যেখানে আমাকে কতগুলো অ্যাক্টিভিটি দিজ আর মাস্ট টু হ্যাভ মাই অর্গানাইজেশন, যাতে আমরা ট্যালেন্ট অ্যাট্রাক্ট, মোটিভেট, রিটেন করতে পারি। দেয়ারফর ইট ইজ স্ট্র্যাটেজিক। ওয়াই ইট ইজ কল ইন্টিগ্রেটেড? কারণ যদি আমরা রাইট ট্যালেন্টকে হায়ার না করতে পারি, তাকে আমরা ডেভেলপও করতে পারবো না। ডেভেলপ যদি না করতে পারি, তাকে আমরা রিওয়ার্ড দিতে পারবো না। রিওয়ার্ড যদি না দিতে পারি, তাহলে রিটেন করতে পারবো না। তাহলে আমার অ্যাকচুয়ালি রিটেনশন রেট হাই হবে, ওয়ারাস ট্যালেন্ট হায়ার কম হবে। ইন নাটশেল, ট্যালেন্টের সংখ্যা কম হবে আর কমন হিউম্যান রিসোর্সের সংখ্যা বেশি হবে, যেখানে আমি জেনারেলিস্ট হয়ে থাকবো, ক্যানট বিকাম আ স্পেশালিস্ট। সো দেয়ারফর ইট ইজ ইন্টিগ্রেটেড ট্যালেন্ট ম্যানেজমেন্ট মডেল, যেটা আমরা কোর্সে ডিসকাস করব। আর এমবেডেড কি? ট্যালেন্ট ম্যানেজমেন্ট করতে গেলে কালচার, ইথোস, ভ্যালিউজ তার সঙ্গে এমবেড করা, এমবেডেড যদি না হয়, তাহলে ট্যালেন্ট ম্যানেজমেন্ট হয় না। তো এই কয়েকটা আসপেক্টকে মাথায় রেখে খুব কেয়ারফুলি ওয়ার্ডে আমরা বানিয়েছি। আমার সঙ্গে ওয়ার্ডের রিলেশনশিপ অনেক দিনের। আহ, এই 13টা মডিউলে কি কি কভার করব, আমি জাস্ট, আমার কথা শোনা যাচ্ছে তো সবাই? জি নাজমুল, স্যার। গ্রেট। তো যদি আমরা ফার্স্ট মডিউল দেখি, ফার্স্ট মডিউলে আমাদের কভার করছি বেসিক্যালি কি না, অর্গানাইজেশনাল এক্সেলেন্সের জন্য আমার কি, মানে বেসিক্স, দিস আর দ্য ভেরি বেসিক্স। একটা অর্গানাইজেশনকে গুড থেকে, গ্রেট থেকে এক্সেলেন্টে নিয়ে যাওয়ার জন্য আমার ট্যালেন্ট ম্যানেজমেন্টের বেসিক ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট কি, তার কি প্রিন্সিপাল কি, সেগুলো আমরা জানবো। হলো। দেয়ারফোর, দাঁড়ান, আপনাকে কোনো কোয়েশ্চেন করেছেন? ওকে, গ্রেট, ভিজিবল ক্লিয়ারলি। সো ট্যালেন্ট ম্যানেজমেন্ট অর্গানাইজেশন এক্সেলেন্সে নিয়ে যাওয়ার জন্য ইজ মাস্ট। সেখানে আমাদের ট্যালেন্ট স্ট্র্যাটেজি কি হবে টুয়ার্ড দ্য পারফরমেন্স অফ দ্য অর্গানাইজেশন, আমরা ফার্স্ট মডিউলে কভার করব, যেখানে আমরা ট্যালেন্ট ক্রিড ডিসকাস করব, যেখানে আমরা ট্যালেন্ট এক্সেলেন্স ডিসকাস করব। সেখান থেকে আমরা এগোবো হচ্ছে ট্যালেন্ট লাইফ সাইকেল ম্যানেজমেন্ট, যেটা শুরু হয় হচ্ছে একটা পুরো সাইকেল। শুরু হয় হচ্ছে আমার ট্যালেন্ট প্ল্যানিং থেকে। এগেন, ট্যালেন্ট প্ল্যানিং ইজ নট লাইক ম্যান পাওয়ার প্ল্যানিং। ট্যালেন্ট প্ল্যানিং ইজ ডিফারেন্ট, ইট ইজ আ স্ট্র্যাটেজিক ট্যালেন্ট প্ল্যানিং। সেই ট্যালেন্ট প্ল্যানিং যখন হয়ে যায়, সেখান থেকে ট্যালেন্ট অ্যাকুইজিশন, ট্যালেন্ট অ্যাকুইজিশন যখন হয়ে যায়, ট্যালেন্ট অ্যাকুইজিশন থেকে আমার ট্যালেন্ট ডেভেলপমেন্ট, লার্নিং অ্যান্ড ওডি, যেখানে লার্নিং ইজ এর পার্ট। সেই ট্যালেন্ট ডেভেলপমেন্ট হওয়ার পরে সাকসেশন প্ল্যানিং, রিওয়ার্ড ম্যানেজমেন্ট, টোটাল রিওয়ার্ড, টোটাল রিওয়ার্ডের পরে তার পারফরমেন্স অ্যাপ্রেজাল, দেন টোটাল রিওয়ার্ড, দেন employee retention activities. So these are entire life cycle management for a talent ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ। এন্টার লাইফ সাইকেল যেটা শুরু হয় ট্যালেন্ট হায়ারিং থেকে, সরি, ট্যালেন্ট প্ল্যানিং থেকে, ট্যালেন্ট লাইফ সাইকেল, ট্যালেন্ট ডেভেলপমেন্ট, সাকসেশন প্ল্যানিং, অ্যাপ্রেজাল বা পিএমএস, শেষ হয় গিয়ে আমার রিটেনশনে। এবং রিটেন হওয়ার পরে আবার তাদের শুরু হয় প্ল্যানিং। সেখানে যারা ট্যালেন্টেড অলরেডি আইডেন্টিফাইড, তাদেরকে কি করে আরো ডেভেলপ করবো, তার জন্য এগেইন প্ল্যানিং। এগেইন দরকার পড়লে আমরা হায়ারিং এ যাব বা সিলেকশনে যাব, যে যে যেটাতে বেস্ট টু আইডেন্টিফাই দ্য হাই পোটেনশিয়াল। আমরা সেভাবে ট্যালেন্ট লাইফ সাইকেল ডিসকাস করবো সেকেন্ড মডিউলে প্র্যাকটিক্যালি। থার্ড মডিউল কভার করে ট্যালেন্ট ম্যানেজমেন্ট মডেল, যেটাকে বলে বিল্ডিং ব্লকস। এই বিল্ডিং ব্লকসের 3টে পার্ট থাকে। সেটা ফার্স্ট বিল্ডিং ব্লকের টুয়ার্ডস অর্গানাইজেশন এক্সেলেন্সে বিল্ডিং ব্লকে ফার্স্ট থাকে হচ্ছে কম্পিটেন্সিস। আমরা স্কিল আর কম্পিটেন্সিস ডিফারেন্স বুঝবো। সবার কাছে মনে হতে পারে কম্পিটেন্স, কম্পিটেন্সিস, স্কিল এগুলো একই না। কম্পিটেন্স ইজ মাই ডোমেন এক্সপার্টাইজ, কম্পিটেন্সি ইজ মাই বিহেভিয়ারাল এক্সপেক্টস। তো কি করে আমরা কম্পিটেন্সি মডেলিং করব আমার কোম্পানিতে বেসড অন অর্গানাইজেশনাল ভ্যালিউজ, মিশন, ভিশন।
সেইগুলো আমরা এক এক করে শিখবো ট্যালেন্ট ম্যানেজমেন্ট মডেলে। তো ট্যালেন্ট ম্যানেজমেন্ট মডেল রেফার করে তিনটে বিল্ডিং ব্লককে, যেটা ফার্স্ট বিল্ডিং ব্লক হচ্ছে কম্পিটেন্সি, সেকেন্ড বিল্ডিং ব্লক হচ্ছে পারফরমেন্স ম্যানেজমেন্ট, থার্ড হচ্ছে ক্যারিয়ার প্ল্যানিং অ্যান্ড সাকসেশন প্ল্যানিং। আমরা ডিসকাস করব ভিভিডলি উইথ এক্সাম্পল অ্যান্ড কেস স্টাডিজ ফলোড বাই এক্সারসাইজ, যে কি করে আমরা ট্যালেন্ট কম্পিটেন্সি ম্যাপিং করব থ্রু আ কম্পিটেন্সি মডেলিং। ডিটেলড এক্সারসাইজ করব, কারণ কম্পিটেন্সি বেসিক্যালি তিনটে ক্লাস্টারে হয়। ফার্স্ট হচ্ছে কোর কম্পিটেন্সি, সেকেন্ড হচ্ছে রোল কম্পিটেন্সি, থার্ড হচ্ছে ফাংশনাল কম্পিটেন্সি। এই ক্লাস্টার্ড ওয়েতে কম্পিটেন্সি ম্যাপিং কি করে করব, কোর বা কমন বা অর্গানাইজেশনাল কম্পিটেন্সি, দেন রোল, দেন ফাংশনাল, সেটা আমার কম্পিটেন্সি ম্যাপিং এ কভার করবে। কারণ কম্পিটেন্সি ম্যাপিং হচ্ছে ফার্স্ট বিল্ডিং ব্লক ফর ট্যালেন্ট ডেভেলপমেন্ট মডেল। সো ট্যালেন্ট, যদি ট্যালেন্ট ডেভেলপমেন্ট বা ট্যালেন্ট ম্যানেজমেন্ট মডেলকে যদি আমরা ফলো করি, করতেই হবে আলটিমেটলি, তার যে তিনটে পার্ট, যে তিনটে বিল্ডিং ব্লক বললাম, সেই তিনটে বিল্ডিং এর ফার্স্ট ব্লক হচ্ছে কম্পিটেন্সি, ট্যালেন্ট কম্পিটেন্সি ম্যাপিং, তার মধ্যে কি অ্যাসপেক্ট, যেটা আমরা এক্সারসাইজের মাধ্যমে বুঝবো। সেকেন্ড হচ্ছে আমার ট্যালেন্ট সোর্সিং লাইফ সাইকেলে, হাউ ডু উই সোর্স, হাউ ডু উই রেক্রুট, ডিফারেন্স বিটুইন রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশন, যেটা ট্যালেন্ট ফ্রম দ্য ট্যালেন্ট পার্সপেক্টিভ, আমরা সেটা কভার করব মডিউল 5-এ। মডিউল 6-এ আমরা যাব ট্যালেন্ট অনবোর্ডিং, কারণ এখনো অলমোস্ট 70% আমার অ্যাট্রিশন ঘটে হচ্ছে বিকজ অফ পুয়ার অনবোর্ডিং। সো যদি আমরা সিক্স সিগমা অ্যাঙ্গেলে দেখি, অনবোর্ডিং ইজ আ প্রবলেম স্টেটমেন্ট, যার গোল হচ্ছে আমার এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন, যার গোল হচ্ছে এমপ্লয়ি এনগেজমেন্ট। সো ট্যালেন্ট অনবোর্ডিং এ আমার কি করা উচিত ইন প্র্যাকটিক্যাল, যেমন একটা এক্সাম্পল দিচ্ছি। আমাদের হাতে জেনারেলি, যখন আমি ট্যালেন্ট সোর্সিং এ যদি ভাবি, আমাদের হাতে 5 থেকে 10 মিনিট টাইম থাকে, অ্যাকচুয়ালি 8 থেকে 9 মিনিট টাইম থাকে। ট্যালেন্ট তার মধ্যে ঠিক করে নেয় জয়েন করবে কিনা। হাউ ডু উই ট্রিট দ্য ট্যালেন্ট, কোম্পানিতে ঢোকার গেটের থেকে ইন্টারভিউ প্যানেলে বসার মধ্যে আমাদের এইচআর এর হাতে বা কোম্পানির হাতে কিন্তু ঠিক 8 থেকে 12 মিনিট টাইম থাকে। তার মধ্যে কিন্তু ট্যালেন্ট ডিসাইড করে নেয় যে আমি জয়েন করব কি করব না। কারণ ট্যালেন্ট কারা, যারা ইজিলি জব পাবে বাজারে, তারা জানে, তারা কিন্তু ঠিক করে নেয়। সো হাউ ডু উই টেক কেয়ার ফর, ওয়াইল ডু উই ডু সোর্স, উই ডু রেক্রুট, উই ডু সিলেক্ট, অ্যান্ড 70% কেসেস অফ অ্যাট্রিশন হ্যাপেন্স টিল টুডে বিকজ অফ ল্যাক অফ অনবোর্ডিং সিস্টেম। কি করে ট্যালেন্টকে অনবোর্ড করাবো, তাদেরকে ইনিশিয়ালি এনগেজ করবো, হোয়াট উইল বি মাই 45 days প্ল্যানিং, হোয়াট উইল বি মাই 90 days প্ল্যানিং অফ দ্য জয়নিং। সো দ্যাট উইল বি টেকেন কেয়ার ইন দিস মডিউল অফ 6। তারপরে আসে ট্যালেন্ট এনগেজমেন্ট। এখানে আমরা পুরোপুরি এক্সারসাইজের মাধ্যমে শিখব কি করে এমপ্লয়ি এনগেজমেন্ট থেকে ট্যালেন্ট এনগেজমেন্টে ট্রান্সফরমেশন, এবং ট্যালেন্ট এনগেজমেন্টকে স্কোরিফাই করা, স্কোরে পরিণত করা। উই উইল ইউজ গ্যালাপ যেটা করে 12 কোয়েশ্চেন, দ্যাট ইজ ওয়ান অফ দ্য টুল। সেই ট্যালেন্ট এনগেজমেন্টের স্কোর কি, ইমপ্রুভমেন্ট এরিয়া কোথায় কোথায় আমার অর্গানাইজেশনের, যাতে ট্যালেন্টরা এনগেজড হয়। কারণ এনগেজড মানেই তারা হাই আউটপুট। নন, তিন রকমের এনগেজমেন্ট হয়। হাইলি এনগেজড, যারা কেপিআই এর বাইরে কাজ করে। আরেকটা হচ্ছে এনগেজড, যারা, যাদের যেটা বলা হচ্ছে সেটা করছে। আরেকটা হচ্ছে অ্যাক্টিভলি ডিসএনগেজড, যারা নিজেরা কাজ তো করেই না, অন্যদেরও কাজ করতে দেয় না। এমন কোনো কোম্পানি নেই যাতে এই তিন টাইপের এমপ্লয়ি নেই। হাউ টু হ্যান্ডেল দেম, হাউ টু মেক এনগেজ টু হাইলি এনগেজড, এই ট্যালেন্ট এনগেজমেন্ট স্কোরিফাই করে, ইমপ্রুভমেন্ট এরিয়া কোথায় সেটাকে আইডেন্টিফাই করে, সেটার উপরে আমরা কাজ করে কি করে অ্যাকচুয়ালি ট্যালেন্টদেরকে মোর এনগেজ করব, আমরা একটা এক্সারসাইজের মাধ্যমে শিখবো, রিয়েল লাইফ এক্সারসাইজ। দেন উই উইল গো টু ট্যালেন্ট ডেভেলপমেন্ট, যেখানে আমার পারফরমেন্স উড বি আ পারফরমেন্স অ্যাপ্রেজাল সিস্টেম বা পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম কুড বি আ মেজর পয়েন্ট। যে কারণ পিএমএস এর আমাদের একটা মানে কমন ট্র্যাপ আছে, যে পিএমএস আমরা করি বিকজ অফ দ্য ইনক্রিমেন্ট। অ্যাকচুয়ালি ট্যালেন্ট ম্যানেজমেন্ট পার্সপেক্টিভে, দ্য মোমেন্ট উই লিঙ্ক দ্য পিএমএস আর ইনক্রিমেন্ট, বায়াস রেটিং হ্যাজ টু কাম। তো কি করে ডিলিং করতে হয়, করে ডেভেলপমেন্টাল অ্যাসপেক্টে কি করে ট্যালেন্টদেরকে মেজার করতে হয়,
আমরা শিখবো 8 নম্বর মডিউল থেকে হাউ টু ডেভেলপ আ ট্যালেন্ট অর দ্য ট্যালেন্ট পুল ইন মাই অর্গানাইজেশন। 9th মডিউলে আমি চলে যাবো ট্যালেন্ট পারফরমেন্সকে অপটিমাইজ করার জন্য। কিভাবে, হোয়াট ইজ পিএমএস, হোয়াট ইজ দ্য রাইট প্রসেস পিএমএস এর করার, আমার কোয়ার্টারলি রিভিউ কি হবে, আমার মান্থলি ফিডব্যাক সিস্টেম কিভাবে হবে, কি করে সেটাকে স্কোরিফাই করবো কোয়ার্টারলি হাফ ইয়ারলি অ্যাপ্রেজালে, সেই হাফ ইয়ারলি অ্যাপ্রেজাল থেকে অ্যানুয়াল পিএমএস এ, এই পুরো এন্টায়ার চেন মান্থলি ফিডব্যাক, কোয়ার্টারলি রিভিউ, হাফ ইয়ারলি অ্যাপ্রেজাল, অ্যানুয়াল পিএমএস, এই এন্টায়ার সিস্টেম আমরা বুঝবো ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ ট্যালেন্ট পারফরমেন্স অপটিমাইজেশন। কারণ ট্যালেন্ট will always try to give their best. It is us to optimize their talent. যদি তাদের থেকে বেস্ট আউটপুট না নিতে পারি, না তারা থাকবে না আমরা রাখতে পারবো। ইটস আ লস লস গেম। সো লস লস গেমটাকে কি করে উইন উইন গেমে আনা যায়, দ্যাট মডিউল নাম্বার 9 আমরা সেটাকে কভার করব। সেখানে আমরা বিভিন্ন মেথড ইউজ করব, লাইক এমবিও। সেখানে আমরা ইউজ করবো বেল কার্ভ দিয়ে কি করে ভ্যালিডেট করা যায় অন ফোর্স র্যাঙ্কিং মেথড। সো 9th মডিউল আমাদের শেখাবে হাউ টু অপটিমাইজ দ্য ট্যালেন্ট পোটেনশিয়াল বা পারফরমেন্স। আমরা কভার করব তারপরে টোটাল রিওয়ার্ড ম্যানেজমেন্ট। বাই দা বাই, তার আগে আমরা কভার করব অলসো হাই পোটেনশিয়াল অ্যানালিসিস, 9 বক্স 4 বক্স কি করে কেন ইউজ করা হয়। 4 বক্স ইউজ করা হয় কোচিং এর জন্য, 9 বক্স ইউজ করা হয় সাকসেশন প্ল্যানিং এর জন্য। উইল ইউজ দ্যাট ইন প্র্যাকটিক্যাল উইথ ডেটা। দেন উইল গো টু ট্যালেন্ট রিওয়ার্ড ম্যানেজমেন্ট। এখানে আমরা টোটাল রিওয়ার্ড অ্যাসপেক্টে ডিসকাস করব। রিওয়ার্ড আর টু টাইপস, ট্রানজাকশনাল অ্যান্ড রিলেশনাল। Transactional can easily be financially measured. Relational cannot be easily financial measured. এই দুটো রিওয়ার্ডের তফাৎ কি, কখন কোন রিওয়ার্ডটা ইমপ্লিমেন্ট করব, হোয়াট ইজ মাই পে মিক্স, হোয়াট ইজ দ্য কম্পার রেশিও, উইল কভার ইন টোটাল রিওয়ার্ড ম্যানেজমেন্ট সিস্টেমে। দেন উই উইল গো টু এগেন ট্যালেন্ট ডেভেলপমেন্ট টুয়ার্ডস হাই পোটেনশিয়াল যাদের আইডেন্টিফাই করেছি, ইভেন যারা আমাদের লো পোটেনশিয়াল বাট হাই পারফর্মার আইডেন্টিফাই করেছি, উইল কভার হাউ টু ডেভেলপ দেম ফ্রম দ্য লং টার্ম পার্সপেক্টিভ। হোয়াট ইজ দ্য স্ট্র্যাটেজি টু ফস্টার ফ্রম দ্য লং টার্ম পার্সপেক্টিভ দিস লয়ালিটি কি করে আনা যায়, কমিটমেন্ট কি করে আনা যায় ট্যালেন্টদের থেকে, দ্যাট উইল এফেক্ট মাই রিটেনশন রেশিও। সো 12 নম্বরে আমরা ট্যালেন্ট অ্যানালিসিস করব, ড্যাশবোর্ড। আমরা টুলস এন্ড টেকনোলজি ইউজ করব। শুধু টুলস এন্ড টেকনোলজি মানে আমি বলতে চাইছি পাওয়ার বিআই তো ডেফিনেটলি, পাওয়ার বিআই ছাড়াও সুন্দর সিম্পলি এক্সেল শিটে, কারণ লাইফ কমপ্লিকেট করে লাভ নেই। হয়তো পাওয়ার বিআই কোম্পানি আমাদের টাকাই দেবে না কেনার জন্য। আমরা সিম্পল এক্সেল স্প্রেডশিট ইউজ করে কি করে আমরা অ্যানালিসিস করব, সেই অ্যানালিসিস থেকে ইনফারেন্স কি করে ড্র করব, কোথায় আমার পোটেনশিয়াল ইমপ্রুভমেন্ট এরিয়া, কোথায় আমার ইমপ্রুভড এরিয়া, কোথায় আমার ল্যাক এরিয়া, সেটা ট্যালেন্ট অ্যানালিটিক্স আমাদের বলে দেবে। এন্ড ফাইনালি আমরা টোটাল একটা স্কোর কার্ড করবো ট্যালেন্ট ম্যানেজমেন্টের, কি কি কেপিআই হবে, হাউ টু মেজার, কি কি আমার কেআরএ হবে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স কেআরএ, কেপিআই অ্যান্ড দেন মেট্রিক। আমরা ডিসকাস করব ফর ইন্টিগ্রেটেড ট্যালেন্ট ম্যানেজমেন্ট স্কোর কার্ড পার্সপেক্টিভে, যেটা আমার ড্যাশবোর্ড আকারে বলে দেবে, রেড গ্রিন হোয়াইট করে বলে, সরি রেড গ্রিন অরেঞ্জ আমাকে হাইলাইট করে দেবে যে কোনটা আমার ইমিডিয়েটলি অ্যাটেন্ড করতে হবে, কোনটা আমার ওয়েল গ্রিন আছে মনিটর করতে হবে যাতে নিচে না নামে, কোনটা আমার সে ইয়েলো আছে যেটা জাস্ট ডেলিগেট করতে হবে। তো আমরা সেটা পুরোটা এই সমস্ত কিছু যদি আমরা এই 13টা মডিউল কভার করি এইচআর অ্যাসপেক্টিভে, ট্যালেন্ট ম্যানেজমেন্ট পার্সপেক্টিভে, আমাদের পুরোটা কভার হবে ইন প্র্যাকটিক্যাল। তো টোটাল 13টা মডিউলে আমরা প্ল্যানিং, কম্পিটেন্সি মডেলিং, performance management, succession planning, everything we will cover so that we can have an integrated talent management model towards the organizational excellence with a scorecard based talent management. এই হচ্ছে আমার ট্যালেন্ট ম্যানেজমেন্ট স্কোর কার্ড। সো দিস ইজ দ্য ওয়ে উই ক্যান ডু ইট। তো যেটা একদম দেখা জাইদি, যাচ্ছে মিজানুর রহমান মিজান মিউট করুন, মহসিন রাকিব মিউট করুন, রাকিব মিউট করুন। সো অলরেডি জাইদি সাহেব অলরেডি এগুলো কভার করেছেন, সুতরাং এগুলো নিয়ে আমার আলাদা করে কিছু বলার নেই। থ্যাংক ইউ সো মাচ। এনি কোয়েশ্চেন আস্ক ইমিডিয়েটলি, অল অফ ইউ। এই 13টা মডিউলে আমি যা ডিসকাস করলাম, যা পার্সপেক্টিভ দিলাম,
Anything to share? Now the forum is open. Anyone? Any question? তাজিমা রাখ, মানে আমি যাকে যাকে দেখতে পাচ্ছি, মসিহুর, তারিক। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? স্যার, আলহামদুলিল্লাহ এনিওয়ে, স্যার। স্যার, প্রথমেই আমি একটু বলে নিই স্যার, এই পোস্টটাতে স্যার আমার টিম মেম্বাররা আছেন স্যার। তো আমার গ্রেট, রিক্রুটিং রিক্রুটমেন্ট লিড আছে রিফা, আমাদের ভেরি এইচআরবিপি তে লিড করছে মিজান, আমার সিওই পার্টে আমার কালচার ওডি ট্রেনিং এর তুলনা আছে, এখানে লিড করছে আমাদের অপারেশনের যে লিড করছেন উনিও এখানে আছেন, বাট আজকে জয়েন করতে পারেনি। তো নো ইস্যু। ওয়েলকাম মাই টিম মেম্বার্স। অ্যান্ড স্যার, আমি চাচ্ছি যে ওরা এখান থেকে কিছু শিখতে যাক, অ্যান্ড সবাই ইন্টারেক্ট করুক। অ্যান্ড প্লিজ আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা ডিরেক্টলি আস্ক করবেন স্যারকে। আর তারিক, আপনি তো জানেন আমার স্টাইল অফ ওয়ে অফ টিচিং। আমি ঠিক পড়ানোকে বিশ্বাস করি না, আমি লার্নিং কে বিশ্বাস করি। আই বিলিভ ইন লার্নিং রাদার দেন মেয়ারলি টিচিং। আই ডোন্ট টিচ, আই ইম্পার্ট লার্নিং। ইয়েস স্যার। সো আমরা সবাই এখান থেকে যা যা লার্নিং থাকবে আমরা একসাথে বসে ইনশাল্লাহ অফিসে আমাদের প্র্যাকটিক্যালি এক, আমরা সবাই শিখবো ইনশাল্লাহ। এবং আমি শুধু এটুকু বলতে পারি, আই ক্যান গ্যারান্টি ইনশাল্লাহ, যে যেগুলো যেগুলো আমি শেখাবো সব প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেবল। আর তারিখ, আপনার তো পুরো গ্রুপই আছে, সুবিধা হবে। কারণ আমিও, আমারও যখন আমার কোনো গ্রুপই ছিল না, ধরুন একটা সময় যখন আমি শুরু করি আমার কোম্পানিতে, তো হয়তো দুজন মেম্বার নিয়ে শুরু করি। ধীরে ধীরে, আর মেম্বার থাকলে আমাদের সুবিধা হয় প্রত্যেকটা আসপেক্টে জোর দেওয়া। কারণ সব করে আপনি যে সেন্টার অফ এক্সেলেন্স যেটা আপনি বললেন, যদি আমি টোটালকে এক্সেলেন্ট সেন্টার অফ এক্সেলেন্স ভাবি, যদিও সিওইর জন্য আপনার ডেডিকেটেড লোক আছে, will cover everything so that itself everyone become a COE ইয়েস in স্যার, their দিস respect, পিপল দে আর in their অলরেডি respective ইন domain. আওয়ার সিওই। ইয়েস স্যার, Yes. So, এভরিওয়ান ইজ পার্ট অফ আওয়ার সিওই। আর অনেক এখানে অনেকেই আমার ক্লাস, কেউই বোধহয় ক্লাস করেনি তারিখ ছাড়া। আমি পড়াই হার্ট থেকে। Teaching is my passion, not profession. So I'll share the experience. I'll share from my experience. I'll share the practicality, implementable and আন্ডারস্ট্যান্ডেবল। আমি এমন কোনো জার্গান ইউজ করি না যেটা বুঝবোই না, ইউজই করতে পারবো না, আমার লাইফে সেটার কোনো লাভ নেই। যেটা আমি আমার লাইফে কোনো লাভ পাইনি, আমি সেটাতে বিশ্বাস করি না। আর একটা কথা, আমি স্লাইড দেখে পড়ানোতে বিশ্বাসী নই। স্লাইড উইল বি দেয়ার, ডিটেলড মেটেরিয়াল উইচ এভার আই উইল সে দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। যদিও পরের দিনই মেটেরিয়াল পেয়ে যাবেন, বা তার পরের দিন, যেরকম জাইদি সাহেব বললেন। এটা ওয়ার্ডের কমন ভেরি ভেরি এক্সেলেন্ট প্র্যাকটিস তার মধ্যেই দিয়ে দেয়, মানে এক্সট্রিমলি প্রফেশনাল এইসব ব্যাপারে, অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারে। সো আই উইশ ইউ অল দ্য বেস্ট। এনি কোয়েশ্চেন? মাসিউর, থ্যাংক ইউ সো মাচ। আর আমরা কিন্তু একটা, প্রত্যেকটা যেটা মিস্টার রূপক জাইদি বললেন, উই উইল ডু দ্যাট। আমরা একটা কুইজ টাইপের করব, সো দ্যাট লার্নিং কুড বি রেসিপ্রোকালি মোর ওরিয়েন্টেড। এক্স উত্তর দিতে পারলেন না, ওয়াই উত্তর দিলেন, কুড বি, বাট এগেন দ্যাট উইল বি আ লার্নিং, দ্যাট উইল বিকাম আ রিক্যাপ অফ দ্য ইন্টার সেশন ফর এভরি ডে। থ্যাংক ইউ মাসিউর। এনি মাসিউর ছাড়া আর কারুর এনি কোয়েশ্চেন? আস্ক। প্লাস আরেকটা কথাও বলি রাখি, ওয়ার্ডের, আমি ওয়ার্ডের সঙ্গে অনেকদিন ধরে যুক্ত, অনেক স্টুডেন্ট আছে। ইন কেস ইউ ফেস এনি, যদিও তারিখের সঙ্গে অনেকজন আছেন, ইন্ডিভিজুয়ালিও যারা আছেন, যদি যেখানে মনে হবে ইউ আর স্টাক ইন এনি পার্টিকুলার প্রবলেম, আই এম ওয়ান স্টেপ অ্যাহেড অফ হোয়াটসঅ্যাপ। আমার ঠিক টাইমে আমি রিপ্লাই দিয়ে দেবো। আর এক্সপেকটেশন একটাই, আমিও কিছু কোয়েশ্চেন করবো, চেষ্টা করবেন উত্তর ভুল হলেও দিতে, কোনো উত্তর ভুল নয়। আর যেখানে বুঝবেন না, আমাকে থামিয়ে আপনারা কোয়েশ্চেন করবেন।
হয়তো এমনও কোশ্চেন করতে পারেন যেখানে উত্তরটা পড়েই আছে, আমি বলবো হোল্ড অন, দেখবেন উত্তরটা পেয়ে গেলেন। আদারওয়াইজ আমি স্পেসিফিক্যালি উত্তর দেবো। থ্যাংক ইউ। সো এভরিওয়ান, টেক গুড কেয়ার। আই এম অলওয়েজ দেয়ার, ওয়ার্ড ইজ দেয়ার উইথ ইউ, I am also always there with you forever. Thank you.